আসসালামু আলাইকুম, সবাইকে ফার্মা ক্যারিয়ার বিডি ইউটিউব চ্যানেলে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা একটি খুব গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করব। অর্থাৎ আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি টাইমেক্স নিয়ে। অর্থাৎ এই ওষুধটি নিয়ে আমরা আলোচনা করব। এর জেনেরিক নেম হচ্ছে, অর্থাৎ মূল যে নাম রয়েছে এটি হচ্ছে ক্লোমিপ্রামিন হাইড্রোক্লোরাইড ইউএসপি। টাইমেক্স হচ্ছে একটি বাংলাদেশের একটি ওষুধ কোম্পানির একটি ব্র্যান্ড। এই টাইমেক্সের যে মূল নামটি রয়েছে, অর্থাৎ বিশ্বব্যাপী যে নামে চিনে, সেটিকে বলা হয় জেনেরিক নেম। আর এই জেনেরিক নেমটি হচ্ছে ক্লোমিপ্রামিন হাইড্রোক্লোরাইড ইউএসপি। এখানে ইউএসপি মানে হচ্ছে ইউনাইটেড স্টেটস ফার্মাকোপিয়া, অর্থাৎ ইউনাইটেড স্টেটস ফার্মাকোপিয়ার অন্তর্ভুক্ত হচ্ছে ক্লোমিপ্রামিন হাইড্রোক্লোরাইড। এই ক্লোমিপ্রামিন হাইড্রোক্লোরাইড সাধারণত ব্যবহার হয়ে থাকে মানসিক কিছু রোগের ক্ষেত্রে, যেমন হচ্ছে অবসাদ, বিষণ্ণতা, অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডারের ক্ষেত্রে ব্যবহৃত হয়, প্যানিক ডিসঅর্ডারের ক্ষেত্রে ব্যবহৃত হয়, ফোবিয়া বা ভয় বা আতঙ্কের ক্ষেত্রে এটি ব্যবহৃত হয়, অযথা দুশ্চিন্তা করে এমন রোগীদের ক্ষেত্রেও এটি ব্যবহৃত হয়ে থাকে। অতিরিক্ত বিষণ্ণতার ক্ষেত্রে এটি ব্যবহার করা হয়। তীব্র ভয়ভীতির ক্ষেত্রেও এই মেডিসিনটি ব্যবহার করা হয়ে থাকে। এবং রাত্রিকালীন প্রস্রাব বা বিছানায় প্রস্রাব যারা করে তাদের ক্ষেত্রেও কিন্তু এই মেডিসিনটি একজন ডক্টর তার পেশেন্টকে সাজেস্ট করে থাকেন। এবং এরপর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথাটি, সেটি হচ্ছে এই মেডিসিনের যে পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড ইফেক্ট রয়েছে, এই সাইড ইফেক্টের কারণে যে সকল পুরুষ সহবাসে অক্ষম বা দ্রুত বীর্যপাত যাদের হয়, তারা কিন্তু এই মেডিসিনটি ব্যবহার করে থাকে। অর্থাৎ এই মেডিসিনটি যদিও সরাসরি সেক্সুয়াল মেডিসিন নয়, তবুও কিন্তু এই মেডিসিনটি অনেকেই ব্যবহার করে থাকে। কারণ হচ্ছে এই মেডিসিন ব্যবহার করলে সাইড ইফেক্ট স্বরূপ, অর্থাৎ পার্শ্ব প্রতিক্রিয়া স্বরূপ দ্রুত বীর্যপাতকে রিমুভ করে, অর্থাৎ বীর্যপাতকে ডিলে করে, মানে দেরিতে বীর্যপাত ঘটায়। যে কারণে অনেক দুর্বল পুরুষ, অর্থাৎ সহবাসে যে সকল পুরুষ দুর্বল, তারা এই মেডিসিনটি ব্যবহার করে থাকে। যে কারণে এই মেডিসিনের জনপ্রিয়তা রয়েছে বাংলাদেশে অনেক। অর্থাৎ এই মেডিসিনটি ব্যবহারে দ্রুত বীর্যপাত সমস্যাটি রিমুভ হয়। অর্থাৎ এটি যদি সহবাসের পূর্বে ব্যবহার করে, অর্থাৎ সহবাসের 1 থেকে 2 ঘন্টা পূর্বে যদি এটি ব্যবহার করে, তাহলে দ্রুত বীর্যপাতের সমস্যা অনেক পুরুষেরই কেটে যায়। অর্থাৎ সেই পুরুষ তার সঙ্গিনীকে অনেকক্ষণ সময় দিতে পারে। কারো কারো ক্ষেত্রে দেখা গেছে 10 থেকে 20 মিনিট, আবার কারো কারো ক্ষেত্রে দেখা গেল যে 1 ঘন্টা পার হয়ে যায়, তবুও বীর্যপাত হয় না। এটি এক একজন পুরুষের ক্ষেত্রে এক এক রকম ভাবে কাজ করে, অর্থাৎ বডি স্ট্রাকচারের উপর ডিপেন্ড করে। তার মানে এই ওষুধটি যারা সহবাসে অক্ষম, তারা এই ডাক্তারের পরামর্শ নিয়ে এই মেডিসিনটি ব্যবহার করতে পারেন। এবং যাদের প্যানিক ডিসঅর্ডার রয়েছে, ফোবিয়া রয়েছে বা ভয় ভীতির, মানে অযথা ভয় ভীতি পায়, তারা এই মেডিসিনটি ব্যবহার করতে পারে। যাদের অতিরিক্ত মানসিক সমস্যা রয়েছে, অর্থাৎ অতিরিক্ত চিন্তা ভাবনা করে যা থাকে, অযথা চিন্তা ভাবনা করে থাকে, তাদের ক্ষেত্রে এই মেডিসিনটি একজন ডক্টর তার রোগীকে সাজেস্ট করে থাকেন। এই মেডিসিনটির প্রেগন্যান্সি ক্যাটাগরি হচ্ছে সি, অর্থাৎ ইউএসএফডিএ কর্তৃক এর প্রেগন্যান্সি ক্যাটাগরি সি। অর্থাৎ গর্ভাবস্থায় এবং স্তনদানকালে এই মেডিসিনটি ব্যবহারে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে এই মেডিসিনটি ব্যবহার করতে হবে। সেক্ষেত্রে ডক্টর ঝুঁকি বিবেচনা করে তার রোগীকে এটি সাজেস্ট করতে পারেন। আর এই মেডিসিনটি ডাক্তারের পরামর্শ ছাড়া কখনোই সেবন করা উচিত নয়, কারণ এটি ওটিসি মেডিসিন নয়, অর্থাৎ ওভার দ্য কাউন্টার মেডিসিন নয়, যেমন নাপা বা প্যারাসিটামলের মতো,
যে দোকান থেকে চেয়ে নিয়ে গেলেন, এটা সেই ধরনের মেডিসিন নয়। এটি হচ্ছে আরএক্স ওরিয়েন্টেড মেডিসিন, অর্থাৎ এটি ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া এই মেডিসিনটি ব্যবহার করা মোটেও উচিত নয়। এই মেডিসিনটি হচ্ছে ট্রাইসাইক্লিক এবং রিলেটেড অ্যান্টি ডিপ্রেসেন্ট গ্রুপের একটি ঔষধ। যে সকল রোগীদের এই ঔষধের প্রতি অতি সংবেদনশীলতা রয়েছে সেই সকল রোগীরা এই মেডিসিনটি ব্যবহার করতে পারবে না। এই মেডিসিনটি ব্যবহারে সতর্কতা এবং সাবধানতাগুলো হচ্ছে চোখের ছানি, প্রস্রাব আটকে থাকা, হৃদযন্ত্র এবং রক্তনালী সম্বন্ধীয় ক্ষীণতা, মৃগী রোগ বা এপিলেপসি এর ইতিহাস রয়েছে, কিডনির অকার্যকারিতা, থাইরয়েড ওষুধের সংযোগ চিকিৎসা, আত্মহত্যার প্রচেষ্টা, সার্জারি, এই সকল ক্ষেত্রে এই মেডিসিনটি ব্যবহারে অত্যন্ত সতর্ক এবং সাবধানতা অবলম্বন করতে হবে। এই সকল ওষুধ যদি অতিরিক্ত মাত্রায় সেবন করা হয় সেক্ষেত্রে মৃত্যুর কারণ হতে পারে, অর্থাৎ এই ওষুধ অতিরিক্ত ব্যবহার করা যাবে না। এই ওষুধের সাথে অন্যান্য যে সকল ওষুধের সাথে প্রতিক্রিয়া হতে পারে বা ড্রাগ ইন্টারাকশন হতে পারে সেগুলো হচ্ছে বার্বিচুরেট, অ্যালকোহল, অন্যান্য অ্যান্টিডিপ্রেসেন্ট গ্রুপের ড্রাগ, অ্যান্টিকোলিনার্জিক এবং সিম্প্যাথোমিমেটিক গ্রুপের ড্রাগ এর সাথে ড্রাগ ইন্টারাকশন হতে পারে। এই ওষুধটি সেবনের নিয়ম হচ্ছে প্রাথমিক সেবন মাত্রা হিসেবে 25 মিলিগ্রামের একটি ট্যাবলেট প্রতিদিন রাতে শোয়ার আগে সেবন করতে হয় 1 সপ্তাহ পর্যন্ত, এবং ধীরে ধীরে মাত্রা বাড়িয়ে 150 মিলিগ্রাম পর্যন্ত দৈনিক সেবন করা যায়। এবং বয়স্ক বা বৃদ্ধ রোগীদের ক্ষেত্রে 75 মিলিগ্রাম প্রতিদিন দেওয়া উচিত, এবং বৃদ্ধ রোগীদের ক্ষেত্রে সর্বোচ্চ 75 মিলিগ্রাম পর্যন্ত দেওয়া উচিত। এই ওষুধটি কোম্পানি ভেদে বিভিন্ন কোম্পানির বিভিন্ন দাম হতে পারে, যেমন 6 টাকা থেকে শুরু করে 9 টাকা পর্যন্ত এই ওষুধটি বাজারে পাওয়া যায়, অর্থাৎ এর খুচরা মূল্য হচ্ছে 6 টাকা থেকে 9 টাকা। কোম্পানি ভেদে এই দামগুলো নির্ধারণ হয়ে থাকে। এই মেডিসিনটি যারা এই মেডিসিনটি দ্রুত বীর্যপাতের জন্য ব্যবহার করে থাকেন অবশ্যই এই মেডিসিনটি ডাক্তারের পরামর্শ নিয়ে ব্যবহার করবেন। এই মেডিসিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মেডিসিন। এই মেডিসিনটি কখনোই আপনারা ডাক্তারের পরামর্শ ছাড়া এই মেডিসিনটি সেবন করবেন না। সকলের সুস্থতা কামনা করে এখানে শেষ করছি। দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।